কতটা অপরিকল্পিত শহর আপনি চিন্তা করেন। পিছনে দেখেন পুরো জ্যাম লেগে গেছে। ফাইনালি সামনের দিকেও একই অবস্থা। ওই যে বড়, এটাকে আমাদের গ্রামে হাতিকল বলে আর কি। আপনি দেখতে পাচ্ছেন কি না, ওই যে হাতিকল আসছে, এই জন্য ট্রাকটা বেজে বসছে। প্রশ্ন হইল, এখন এই রাস্তাটাকে কোনোভাবে আর বড় করা সম্ভব না। যারা অনেক আগে, এই রাস্তাগুলো তো আর এখনকার প্রজন্মের মানুষ করে নাই। রাস্তাগুলো যখন হয়েছে তখন শুধুমাত্র পরিকল্পনার অভাবে, ওই দেখেন বাইশটারের পিছনের দিকে নিয়ে যাওয়া লাগতেছে, শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই রাস্তাগুলোকে আমরা প্রশস্ত করতে পারি নাই। না করাতে দেখেন এ আর যাইতেই পারতেছে না, একে এখন পিছনের দিকে নিয়ে এরপরে পুরো অবস্থাটাই জ্যাম। কি অবস্থা ভাই? তো এই হচ্ছে অবস্থা। ওনারও ক্যামেরা আছে, এই জন্য হ্যান্ডশেক করলাম। তো অবস্থাটা দেখেন। তো এই যে অ্যাম্বুলেন্সটা, এই অ্যাম্বুলেন্সটা আমার মনে হয় যে আরও দ্রুত যাওয়া উচিত ছিল, যেহেতু ভিতরে রোগী আছে, কিন্তু সে যেতে পারবে না। এই যে অপরিকল্পিত ব্যবস্থাপনা, এটা আমরা আসলে কখন ঠিক করবো জানি না। দেখেন পিছানো লাগতেছে, হ্যাঁ, এত বড় বাইশটারে পিছানো তো মুশকিল ব্যাপার। তো এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, গাড়ি তো লাগবে, এত চলাফেরা করা লাগবে। আসলে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে কাজ হলেও যাবে না, যাওয়া লাগবে। কিন্তু একটু পরিকল্পনা যদি করা যেত তাহলে শহরটাকে সুন্দর করা যেত। একই রাস্তা বারবার করে পাইপ দেয়, পানির লাইন দেয়, গ্যাসের লাইন দেয়। এক নেতা এসে ছোট দেয়, আরেক নেতা এসে বড় করে। এই যে এখানে আবার ঝগড়া লাগছে। কি করবে আসলে? কারোরই তো দোষ নেই, সবাই তো যেতে চায়। যে তাপমাত্রা, আপনার ঘূর্ণিঝড় হওয়ার পরেও পুরা ফাটাই ফেলতেছে গরমে। এই অবস্থায় যে অযথাই বসে আছে, কোনো কাজ নাই। তারা হয়তো স্কুলে যাবে বা কলেজ থেকে আসতেছে। পিছনে যারা আছে, কত মানুষ দেখেন, কত পরিশ্রম করা লাগতেছে, পরিশ্রম করে আসছে এই ঘামের মধ্যে। দেখেন সত্যি একটা বাজে অবস্থা। এই যদি হয় অবস্থা, এত বড় গাড়ি এখন পিছনে কই নিয়ে যাবে? ও পিছনে তো গাড়ি আছে। তো এখনকার প্রজন্মের যারা আছে, তারা কিন্তু যারা এই রাস্তাগুলো আগে করছে অভিশাপ দিচ্ছে ভাই। এই জন্য দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব মতো কাজ করতে হবে। পরিকল্পনা যারা করে, পরিকল্পনা করার মতো করতে হবে। একই রাস্তা আমার 5 বছর পর 2 বছর পর কেন করতে হবে? একটা রাস্তা 100 বছর 200 বছরের পরিকল্পনা করে করা যায় না? কিন্তু নাই। পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না যে এইভাবে গাড়ি বিছায় এরপরে রাস্তা ক্লিয়ার করতে হয়। অবাক লাগে না? কিছুই করার নাই আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। একটু পরিকল্পনা করলে দেশটা সুন্দর হয়। নিজের মতো করে পরিকল্পনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।